দীর্ঘ সময় পর ফলাফল যখন আমার হাতে এসে পৌঁছেছে, আর কালক্ষেপণ করতে চাই না। এই পর্যায়ে স্টেজে ফলাফল ঘোষণার পূর্বে আরও একবারের মতো ডেকে নিতে চাইব আজকের পর্বে তেলাওয়াত পরিবেশন করা ৬ প্রতিভাকে। হাফেজ আসাদুল্লাহ আবির, আবু রাইহান হুসাইন, ফয়জুল করিম, সাদ আহমদ, ইলিয়াস আহমদ, মুআইনুল ইসলাম। ছয়জন প্রতিযোগীর মধ্য থেকে বিদায় নেবে এবারের আসর থেকে 2 জন প্রতিভা। কোয়ালিফাই করেছে পরবর্তী রাউন্ডের জন্য 4 জন প্রতিযোগী, এমনটাই বলছে আমার হাতে থাকা ফলাফল। ঘোষণা করব আজকের এই পর্বের ফলাফল। হাফেজ আবু রাইহান হুসাইন কোয়ালিফাই করেছে পরবর্তী রাউন্ডের জন্য। ওয়েল ডান। যাও গিয়ে বসো। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে। ঘোষণা করছি আরেকজন প্রতিযোগীর নাম কোয়ালিফাই করেছে পরবর্তী রাউন্ডের জন্য। পরবর্তী রাউন্ডের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি চলে যাচ্ছে হাফেজ ইলিয়াস আহমেদ নাকি মুআইনুল ইসলাম। পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে এবং হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হাফেজ মোহাম্মদ ইলিয়াস আহমেদ। ওয়েল ডান, ওয়েল ডান। যাও গিয়ে বসো। সাম্য মৈত্রীর গড়তে শুনি। পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করা 4 জনের মধ্যে 2 জন ইতোমধ্যে আমরা নাম ঘোষণা করেছি। এ পর্যায়ে বাকি 4 জন, এর মধ্য থেকে 2 জন বিদায় নেবে আর 2 জন কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। এবারের জার্নি শেষ করে আলোকিত এই মঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছে হাফেজ ফয়জুল করিম নাকি হাফেজ সাদ আহমদ। বিদায় নেবে হাফেজ সাদ আহমদ। হাফেজ সাদ আহমদকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু কেন, কোথায় ত্রুটি ছিল আর কোথায় আরো সংশোধন করা দরকার এই পর্যায়ে জেনে নেব। চলুন দেখে নেওয়া যায়। فخلقنا العلقة مضغة فكسونا العظام ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فكسونا العظام لحما। আবার পড়ো। ثم خلقنا النطفة, এখান থেকে আবার পড়ো। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما। হেফস একটু বেজে গিয়েছিল, যদিও তৃতীয়বার সে ঠিক করে পড়েছে। দেখে নিলাম হাফেজ সাদ আহমদের ত্রুটির অংশটুকুন। এই অল্প একটু জায়গা যদি কারেকশন করে হাফেজ সাদ আহমদ সামনে এগিয়ে যায়, যেতে পারবে অনেক দূর, বহু দূর। দোয়া করছি হাফেজ সাদ আহমদের জন্য। হাফেজ আসাদুল্লাহ আবির, ঘোষণা করছি পরবর্তী রাউন্ডের জন্য মনোনীত হয়েছে হাফেজ আসাদুল্লাহ আবির। ওয়েল ডান। রাঙাও জীবন কোরআনকে করে নাও জীবন বিধান। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। 2 জন প্রতিযোগীর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে। আলোকিত এই মঞ্চ ছেড়ে এবারের মতো জার্নি শেষ করে বিদায় নিচ্ছে হাফেজ ফয়জুল করিম। তুমি সত্যিই বিদায় নিচ্ছ। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে মায়া হচ্ছে তোমার জন্য। তোমার কণ্ঠে আলাদা একটা সুধা আছে।
চূড়ান্তভাবে ফলাফল এমনটাই হয়েছে যে তোমাকে বিদায় নিতে হচ্ছে। আর কোয়ালিফাই করেছে পরবর্তী রাউন্ডের জন্য হাফেজ সাম্য মঈনুল ইসলাম। মৈত্রীর গড়তে শুনি ওয়েল ডান। আরো সাবধান হতে হবে, কণ্ঠটাকে কাজে লাগাও। তবেই তো ঠিক আছে, পৃথিবী যাও। হাসবে আবার, তবেই তো পৃথিবী হাসবে হাফেজ সাদ আহমদ এবং হাফেজ ফয়জুল করিম, এই দুইজনকে বিদায় নিতে হচ্ছে। এই দুইজনের জন্য থাকছে সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সার্টিফিকেট ও আরএফএল এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য স্টেজে আসতে অনুরোধ করছি সম্মানিত অতিথিকে, প্লিজ। যাও ঐশিয়ালো, শুনে যাও কোরআনের আহ্বান। এসো এসো হাফেজ ফয়জুল করিমের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট। ঐশিয়ালো রঙে রাঙাও জীবন, মূল্যবান সার্টিফিকেট এবং আরএফএল এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার। হাফেজ সাদ আহমেদের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্মাননা সার্টিফিকেট, মূল্যবান ক্রেস্ট ও আরএফএল এর গিফট হ্যাম্পার। জিপিএইচ শিপাত আলোকিত কোরআন, আলোকিত কোরআন। ধন্যবাদ সম্মানিত অতিথি। দেশে দেশে শান্তির বাণী ছড়াতে কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে, দেশে দেশে শান্তির বাণী ছড়াতে। বিদায় নিতে হচ্ছে হাফেজ ফয়জুল করিমকে। কেন বিদায় নিতে হচ্ছে? যেমনি ভাবে জেনেছি হাফেজ সাদের ব্যাপারে, এবার জানবো হাফেজ ফয়জুল করিমের ব্যাপারে। চলুন দেখে নেওয়া যাক আজকের তেলাওয়াতের অংশ বিশেষ। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا. أثناء تلاوته مرة أو مرتين زاد في الغنة فقط. أسأل الله تبارك وتعالى لك التوفيق يا فضل الكريم. দুইটা গুন্নাতে, দুই জায়গার গুন্নাতে একটু বেশি হয়েছে, এই বিষয়টা উনি বলেছেন। কোরআন জিপিএইচ শিপাত আলোকিত কোরআন। ৬ জন প্রতিভার মধ্যে ৪ জন প্রতিভাকে পরবর্তী রাউন্ডের জন্য মনোনয়ন এবং পাশাপাশি ২ জনকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ করছি আজকের এই পর্বের আনুষ্ঠানিকতা।